স্যার আমার বাড়ির তো একজনে মারার হুমকি দিয়েছে, লড়াইছে ধরাইছে, এই জন্য পলাইয়া আমি চলে আইছি। আচ্ছা কে আপনার কি করছে, নাম কি তার? আমার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, নাম হইলে মুকুল বেদা। আজকে সন্ধ্যাবেলায় তো আমরা পুজো টুজো দিয়ে ঘরে আমার গেছি, এক সপ্তাহ তারপরে 6 মাস আগে ওই ঠ্যাং ভেঙে দিছে। করতেছে আমরা সন্ধ্যাবাতি দিয়ে ঘরে গেছি, তারপরে পোলাপান লইয়া উঠে রাস্তায় ডাকাডাকি করতেছে, ওনার নাম ধরে ডাকতেছে আয় তোর কোপাইয়া মারিলাম, এই সেই অনেক বাজে কথা বলছে। উনি পলাইয়া গেছে গিয়া বাগানে, তারপরে এরকম উড়ানে আইসে, উড়ানে আইয়া হুমকি দিতেছে, আমার শ্বশুরে গেছে, হ্যাঁ অনেক বকাঝকা করছে, কিছু বলে নাই, সে চুপচাপ রয়েছে। তারপরে আমরা পিছন দিয়ে পলাইয়া চলে এসেছি এই গলাচিপা থানায়। মানে এরকম বাইক চালাইতেছে, আইয়ে সামনে দাঁড়াইয়ে হুন্ডা সামনে দাঁড়াইয়ে কইতেছে আমার আজকে তুই 2 লাখ টাকা দিবি। সে আবার বলছে আমি টাকা দেবো কোথা দিয়ে, আমার কি কিডনি বেচা টাকা নেবেন? তারপর 1 সপ্তাহ পর কোনো কথা নাই বলিনি, নিয়ে যাইয়ে ওনার ঠ্যাংটা ভেঙে দিয়েছে। কতদিন আগে? এই তো ধরেন 6 মাস আগে, 6 মাস পর উনি হাঁটতে আসে। এতদিন খালি বইয়া খাড়াই, খাড়াইতেও পারে না, একজনের গায়ে বর দিয়ে আসছে। এই এতদিন পর খাড়াইছে, এই কয়দিন তো আমি তো ইতে দোকানে ইতে যায়, বরে যায়, এরপরে আজকে আবার এই ঘটনা ঘটছে। ওখানে তো আপনি মারিয়ে দিয়েছেন ভাই, ওখানে আমি কেন বললাম? যেহেতু করছেন, আপনি যেহেতু করছেন এই পরিণাম ভোগ আমরা কয় তৈবে সাংবাদিক করতে কয় তৈবে। ভাই আমার নাম মানে কি? আমার নাম হচ্ছে আরিফিন লিমন। না আপনি যদি এই যে আমার কথা শোনেন ঠান্ডা মাথায়, যদি আপনি সাংবাদিক করেন, আপনি আমার ভাই, আমি আমার ভাই, উভয় লাগবে। আপনি এটা পরিস্থিতিতে ডিলেট করেন। এটা তো শোনেন, এখানে তো অভিযোগ, তার অভিযোগ সে দিছে, সেটা প্রকাশ করেন। কথা বলে এটা কিন্তু ভাই, এটা কিন্তু মানব দারু বিচার ইয়ে কিন্তু বলে পাইলা, কিন্তু অপূর্ণ দিবেন ভাই, আমি বললাম সেটা আপনি করতে পারেন। এখানে এখানে সেটা আপনি সাংবাদিকদের বিষয় না, সাংবাদিকের অভিযোগ সূত্রে এখানে ভিডিও ছাড়ছে, এখানে জিডি হয়েছে থানায়, সেই জিডি হয়েছে থানায় এবং অভিযোগ সূত্রে ভিডিওটা ছাড়ছে। থানা হলো সবার জন্য খোলা 24 ঘন্টা। সাংবাদিকের দরজাও তো সবার জন্য খোলা, আপনার জন্য খোলা, তার জন্য খোলা। 100-র মধ্যে আপনি 40% সত্য হলে আপনি করতে পারেন, 100-র মধ্যে 40%। তারা অভিযোগ দিচ্ছে সেটার আপনি একটা প্রতিবাদ দেন, তাইলে তো হয়। তারা অভিযোগ দিচ্ছে সেটার একটা প্রতিবাদ বক্তব্য দেন, তাইলে তো হয়। হ্যাঁ, তারা যে অভিযোগ দিচ্ছে সেটার একটা প্রতিবাদ বক্তব্য আপনি দিলেই তো হয়। আমি একটা কথা কই ভাই, সাংবাদিক কিন্তু ফোন মোড়ে কিন্তু শোনেন জ্বর দিকে কোন শালায় আমার যা লেখছে আমি কিছু না, এটা এই আমার সনদ খালেদা জিয়া নিজের হাতে ঘরের দেওয়া হাতে, কথা বুঝলেন? কোন শালা কি লেখছে সেটা আমার জানার বিষয় না। আপনি কি কোনো দলীয় পদ আছে সাবেক বা এখন? আমরা রাজনীতি করি খান কোরআনের, আমরা কি অন্য ওই কোরআনের রাজনীতি করি? কথা বুঝলেন? মুকুল ভাই শুনুন, আপনার কি কোনো পদ আছে এখন বর্তমানে? বর্তমানে কোনো দলীয় পদ আছে বা আগে ছিল? পদ পাইবেন না আপনি। আমি একটা কথা বলি ভাই, বয়সে আমার 20 বছর ছোট হইবেন, কিন্তু আপনি ডিলিট করবেন কি করবেন না, রাস্তা দুইটা। আমি ক্যামেরাদার ফোন দিচ্ছি, সে বলছে যে যদি সত্য হয় তাহলে তো বিচার হইবে, আর যদি মিথ্যা হয় হ্যাঁ তুই ফোন, কথা বুঝলেন? নাম্বার আমি সুভদ্রারে ফোন দেওয়া করছি, এর মধ্যে আপনি ফোন দিয়েছেন। এখানে শোনেন, এখানে সাংবাদিকের কিছু না, এখানে ভিডিও বক্তব্য তারা দিয়েছে এবং একটা জিডি করছে থানায়, সেই সূত্রে ভিডিও ছাড়া হয়েছে। আমি বলি শোনেন ওখানে তো আরো তো আছে, আর চ্যানেল তো একটা 2 না, পটুয়াখালী জেলায় যত সাংবাদিক আছে এরা যদি অন্য একটা কাজও আয়, আপনার জন্য সবার দরজাই খোলা, আমাদের দরজাই খোলা, সবার দরজাই খোলা আপনার জন্য। আমি তো বললাম আপনার, আপনিও তো এই বক্তব্যের বিরুদ্ধে আপনি একটা বক্তব্য দেন, আমরা সেটা প্রচার করব, সমস্যা নাই তো। আপনার কথা আপনি বলবেন না। আমরা আগে রিলেট করলাম এবার এলাকায় ঢোকেন না ইয়া, এখানে তো আপনি ডিলিট করতে পারবেন, ওটা তো ডিলিট করতে পারেন। এখানে তো থানায় জিডি হয়েছে, তারা অভিযোগ দিয়েছে, সেটা তো ডিলিট করতে বলতে পারেন না। আপনি আপনার কথা বলতে পারেন, সেটা আমরা প্রচার করবো। এই থানায় অভিযোগ করিয়েছে, থানায় জিডি করছে না, তাহলে থানায় কি করছে তো আমি জানি, কথা বুঝলেন? ওরা থানায় যা করে করুক, জিডি করুক, মানা করুক, কথা বুঝলেন? থানায় জিডিতে সবাই বুঝি সবাই করতে পারে। আমি জীবনে এই যে কাজটা হয়েছে, এখন কিছু বিষয় আপনার বক্তব্য আপনি ক্লিয়ার করবেন সাংবাদিকদের কাছে, যে আমি সাংবাদিক আওয়ামী লীগ ফেসিক সাংবাদিক এক গলা ছিপে থাকবে না ভাই, ওখানে তো আপনি মারিয়ে দিয়েছেন ভাই,
হবে না। আমি কেমনে আপনি যেহেতু বললাম? করছেন, আপনি যেহেতু করছেন, এই পরিণাম ভোগ আমরা কয় হইবে সাংবাদিকতা করতে হলে কয় হইবে।